এবারে বিয়ের অনুষ্ঠান, বাড়ির দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে গেল নিরাপত্তায় মোড়া চিত্তরঞ্জন শহরে। একদিন শান্তির স্বর্গ হিসেবে পরিচিত ছিল, আজ সেই শহর অপরাধের ছায়ায় পরিপূর্ণ। একের পর এক ঘটনা এই শহরের নিরাপত্তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। পুলিশ আর আরপিএফ এর তদন্তের নামে চলে কেবল নাটক। দোষীরা মুক্ত, নির্ভয়ে ঘুরে বেড়ায়, আর তদন্তের ফাইল চাপা পড়ে আমলাতন্ত্রের ধুলোয়। এবার আবারও এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে গেল চিত্তরঞ্জন 84 নম্বর রাস্তার 34A কোয়ার্টারে। ঘটনার বিষয়ে জানা যায় যে সোমবার রাতের দিকে চিত্তরঞ্জনের 84 নম্বর রাস্তায় এক বিয়ে বাড়ি ছিল, যার বৌভাতের অনুষ্ঠান ছিল 85 নম্বর মাঠে, যেখানে রীতিমতো বিয়ের অনুষ্ঠানে লোকজনের ভিড়। আর সেই সুযোগে ঠিক রাত্রি 11টা নাগাদ 84 নম্বর রাস্তার 34A বন্ধ কোয়ার্টারের তালা ভেঙে কোয়ার্টারে রাখা কিছু জিনিসপত্র ও কিছু টাকা নিয়ে পালায় চোরের দল। পরিবারের লোকজন যখন বিয়ে বাড়ি থেকে খাবার খেয়ে বাড়ির দিকে যায়, তখন দেখে বাড়ির দরজার তালা ভাঙা এবং বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। তবে কিভাবে এত ভিড় ভাড়ের মধ্যে চুরির ঘটনাটি ঘটে গেল তা নিয়েই চিন্তিত এলাকাবাসী। ঘটনার পর ছুটে আসে চিত্তরঞ্জন থানার পুলিশ, ঘটনার তদন্ত শুরু করেছে। চুরি যাওয়া বাড়ির লোকজন জানান, তারা বিয়ে বাড়িতে এসেছেন নিমন্ত্রণ খেতে। এই ফাঁকা কোয়ার্টারে তারা জিনিসপত্র রেখে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। তবে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরে দেখেন বাড়ির দরজা ভাঙা ও জিনিসপত্র এলোমেলো। তারা জানায় নগদ 2500 টাকা ও সামান্য সিটি গোল্ডের মালা ও চুরি ছিল, যা চোরেরা নিয়ে যায়। তবে বারংবার চুরির ঘটনা ঘটায় চিত্তরঞ্জনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ওই তো মানে 2500 টাকা ছিল আমার, আর আমার 300 টাকা ছিল, 300-400 টাকা ছিল। দুটো ছোট ছোট ব্যাগে বাইরে রেখেছে, বাচ্চাটা এটা খেতেছে, আর কিছু ব্যাগের মধ্যে ছিল ওই 2500 টাকা। আর সিটি গোল্ডের আমি তো কিছু পড়ে গেছে, আর কিছু গয়না ছিল, ভালো ভালো মালা ছিল, ঘড়ি ছিল। ঠিক বলেছেন তো, আমার ঘড়ি ছিল, নিয়ে গেছে। নিয়ে গেছে কিনা জানি তো আপনারা এখানে মানে সবার জন্য ছিলেন নাকি? হ্যাঁ, দুদিন ধরে আমরা আজকে আমরা শুচ্ছি। আচ্ছা, কালকে থেকে শুচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তা আপনার কত টাকা গেছে বললেন? 2500। বেশি না, আর সিটি গোল্ডের গয়না আর ঘড়ি নিয়েছে কিনা দেখতে হচ্ছে, আমরা ধরতে পারবো না, না। দেখে তো বলতে পারছি না হ্যাঁ। কোনটা নিয়েছে জামা কিনা, কাপড় বা নিয়েছে, কি নিয়েছে। ভালো শাড়ি ছিল, নিয়েছে কিনা জানি না। মানে দরজা কিভাবে চুরি করেছে? এই দরজার তালা ভেঙে, দরজার তালা ভেঙে? এবং তালাটাও নেই। তারপরে উনি এসেছিলেন, আমাদের একজন এসেছিলেন যিনি আছেন এক্স পুলিশ অফিসার ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট, উনি এসে দিকে দেখেন যে তালাটা, দরজাটা এরকম ভেঙে নেই। না, সেই তালাটা নেই। সেটা আচ্ছা। একটু কালো এইরকম আইডাব্লিউর মানে পলকা আচ্ছা। পলকা জিনিস। তালা নেই। এখন কি কি গেছে বুঝতে পারছি না। শাড়ি টাড়ি ছিল, দেখছেন যে এই অবস্থা। শাড়ি টাড়ি ছিল। তারপরে উনি চিৎকার চেঁচামেচি করে লোকজন ডাকলেন, আমরা আসলাম। আপনার একটা ভালো ব্যাগ ছিল, 500-600 টাকা। কতজন ছিলেন এখানে মোটামুটি সবার জন্য? আমরা 3জন, 4জন, 6জন ছিলেন। মানে সবারই মানে ব্যাগ উলটপালট হয়ে গেছে। ছোট মোবাইল রাখা লেদারের একটা ব্যাগ ছিল, 600 টাকা দাম, ভালোই ব্যাগ, নতুন।